থ্যাংক ইউ তোমাদের সাপোর্ট। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা আমাদেরকে বাড়াতে হবে। 100 সাবস্ক্রাইবার হয়ে আছে, চেষ্টা করো যে আরও 100 সাবস্ক্রাইবার অ্যাড হওয়াতে। তো চলো, আজকের টপিক হচ্ছে ডার্ক ট্রুথ অফ OnePlus। এক সেকেন্ড। 2 বছর আগে, মানে এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ কনজিউমার অফ OnePlus। আমি 2 বছর আগে, মানে আমার একটা সময় খুব শখ বা ড্রিম বলতে পারো যে আমি একটা OnePlus ফোন কিনবো। বহুদিন চেষ্টা করেছি, হয়নি, সম্ভব হয়ে ওঠেনি টাকা পয়সার ব্যাপার। তো যখন আমি মনে হলো যে হ্যাঁ এবার আমি পারবো, তো আমি OnePlus 9R আমি পারচেস করলাম খুব শখ করে। তো বলতে পারো যে OnePlus 9Rটা আমার একটা সেকেন্ড ওয়াইফের মতো, ঠিক আছে। তো প্রথমে একটা জিনিস তোমাকে বলতে চাই যে কেন OnePlus মানে আমার স্বপ্নের ইয়ে ছিল। প্রথম কথা হচ্ছে যে OnePlus ওই প্রাইসে যে হার্ডওয়্যার, যে ধরনের স্ক্রিন, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ওয়েস, অক্সিজেন ওয়েস, এতটাই ফ্লুইড, এতটাই স্মুথ, এতটাই মাখন মতো চলতো, সেই লোভেই আমি কিন্তু এই OnePlus আমি পারচেস করি। তো এই যে 2 বছর, আজকে আমি এই ফোনটা 2 বছর ইউজ করছি, 2 বছর ধরে আমি ইএমআই শোধ করেছি। তাহলে এই 2 বছর আমার এই সেকেন্ড ওয়াইফের কাছ থেকে আমি কী পেলাম, সেটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছে শেয়ার করছি। ফার্স্ট অফ অল, যখন আমি OnePlus 9R কিনলাম, হ্যাঁ ফোনটা আমাকে প্রচুর অক্সিজেন দিয়েছে, কারণ তার মধ্যে অক্সিজেন ওএস ছিল, অক্সিজেন ওএস 11, 120 Hz ডিসপ্লে, মাখনের মতো চলতো, মাখন মানে বাটারি স্মুথ, প্রত্যেকটা অ্যাপ বাটারের মতো চলতো, মানে নো ল্যাগ, নাথিং। ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত ভালো। হ্যাঁ, ক্যামেরা কোয়ালিটি বলতে গেলে আমার সিকিম যে ইয়েটা আছে, প্লেলিস্টটা আছে, তোমরা সিকিম প্লেলিস্টটা আমি এখানে অ্যাড করে দেবো, তোমরা ওখানে দেখো। এখানে আমি প্রতিটা ভিডিও, সমস্ত ভিডিও ফটো কিন্তু আমি আমার OnePlus 9R দিয়ে আমি কিন্তু শ্যুট করেছি, এবং সেটাকেই এডিট করে আমি পোস্ট করেছি, তোমরা সেটা দেখতে পারো। আমি এখানে কোথাও একটা আমি দিয়ে দিচ্ছি প্লেলিস্টে, তোমরা সেটা চেক আউট করে নিতে পারো। তো আস্তে আস্তে কী হলো, আস্তে আস্তে অক্সিজেন ওএস 11-এর পরে এলো অক্সিজেন ওএস 12। সেটা কিন্তু অক্সিজেন মানে অক্সিজেনের সাথে কার্বন মিশে গিয়ে ওএসটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হলো। কেন না, তারা কি করলো, কালার ওএসের সাথে অপো কালপেই ছেড়ে দিল OnePlus। তখন কি করলো, ওরা অপোর সঙ্গে টাই আপ করলো, ওএস মার্চ করলো, করে কি হলো, কালার ওএসটাকেই পুরো কপি করে OnePlus-এ নিয়ে চলে এলো অক্সিজেন ওএস নাম দিয়ে, অক্সিজেন ওএস 12। অত্যন্ত জঘন্য, অত্যন্ত বাজে, মানে এতটাই ব্যাড এক্সপিরিয়েন্স মানে আমি ফেস করলাম ওই সময়টা, যতদিন অক্সিজেন ওএস 12টা আমি ইউজ করেছি। মানে অ্যাপ ক্র্যাশিং, ক্যামেরা অন করলে হিট হয়ে যাচ্ছে, মোবাইল এমনি হিট হয়ে যাচ্ছে, মানে সাংঘাতিক, টেরিবল, হরিবল এক্সপিরিয়েন্স আমার হলো, ঠিক আছে। তারপরে আপডেট হয়ে এলো অক্সিজেন ওএস 13। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, ওএসটা অনেকটা বেটার হলো, মানে মানে 12-এর থেকে অনেক ভালো ওএসটা তো এলো। ঠিক আছে, অক্সিজেন আর তো নেই, কালার ওএসি হয়ে গেছে। লাস্ট আপডেট, ফোনটা এতদিন ধরে ইউজ করলাম, কোনো প্রবলেম ছিল না অ্যাপার্ট ফ্রম ওএস। লাস্ট আপডেট অক্সিজেন ওএস 13-এর লাস্ট আপডেটটা আসার পর দেখো, দেখো স্ক্রিনের মধ্যে, দাঁড়াও ব্রাইটনেসটা বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে গ্রিন লাইন চলে এসছে। প্রথমে একটা সিঙ্গেল গ্রিন লাইন এলো, ঠিক আছে। আমি ভাবলাম যে কি হলো, মানে কি ব্যাপার হলো। তারপরের দিন ডবল গ্রিন লাইন চলে এলো। তো আমি তো ভাবলাম যে কি হলো ব্যাপারটা, ফোনটা কি কিছু হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে গেলাম কোথায়, আমার সেকেন্ড ওয়াইফ মানে এই 9R-টাকে নিয়ে চলে গেলাম কোথায়, OnePlus হসপিটালে, প্রাইভেট হসপিটালের মতো সুন্দর গুছানো গাছানো একদম। সেখানে রেজিস্টার করলাম, এই দেখো তোমাদের দেখাই, রেজিস্টার করেছি, এই দেখো
OnePlus সার্ভিস সেন্টারে কাস্টমার সার্ভিসে আমি গেছি। এই আমার রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এই আমার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ। ওখানে গিয়ে নার্সের সঙ্গে দেখা করলাম। নার্স বললো মোবাইল কভার টভার খুলে আমাকে দিন, ওনাদের দিলাম ফোনটা। নো ফিজিক্যাল ড্যামেজ, কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই। ওনারা বললেন যে আপনার হ্যাঁ বাইরে থেকে কোনো ফিজিক্যাল ড্যামেজ নেই, এটা আপনাকে ফ্রিতে করে দেওয়া হবে। আমি বললাম যে ঠিক আছে তাহলে করে দিন। আমাকে বললো কি যে আপনার ফোনটাকে 12 থেকে 15 দিন এমনি রাখতে হবে। আমি বললাম যে কেন, আপনি তো বললেন যে ফ্রিতে করে দেবেন। বলছে 12 থেকে 15 দিন কেন রাখতে হবে, যেহেতু এর এক্সটার্নাল কোনো ড্যামেজ নেই, 12 থেকে 15 দিন লাগবে ওদের ভেতরের ইন্টারনাল কোনো ড্যামেজ আছে কিনা সেটা দেখার জন্য। বললাম কেন, আপনারা বাইরে থেকে বলতে পারছেন না যে আমার ফোনে ইন্টারনাল ড্যামেজ আছে কিনা? বলছে না, ওটা 12 থেকে 15 দিন লাগবে, ওটা ইন্টারনাল ড্যামেজ চেক করার জন্য। বললাম ইন্টারনাল ড্যামেজ মানে কি ড্যামেজ? বলছে ওয়াটার ড্যামেজ। বললাম ওয়াটার ড্যামেজ বাইরে থেকে চেক করা যায় না? বলো না, ওটা রেখে দিতে হবে 12 থেকে 15 দিন বাদে। বললাম যদি যদি ওয়াটার ড্যামেজ যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে? যদি ওয়াটার ড্যামেজ হয়ে থাকে তাহলে এই স্ক্রিনটা আমাকে 12,500 টাকা দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে, প্লাস ওদের সার্ভিস চার্জ আছে, প্লাস এই যে ব্যাক কভারটা খুলবে, ওরা যে ব্যাক কভারটা খোলার সিলিং মানে লাগাবার পর আবার যে সিলিং আছে সেটা তো মোটামুটি 400 আর সব কিছু নিয়ে মোটামুটি 14 থেকে 15,000 টাকা আমার খরচা পড়বে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে আমি 12 থেকে 15 দিন আপনারা বলছেন ফ্রিতে চেঞ্জ করে দেবেন, এটা আপনাদের এন্ড থেকে আপনারা বলছেন এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, এবং কোম্পানি বলছে এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। মানে আমার তরফ থেকে কোনো ডিফেক্ট নয়, এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। এবং আমি যখন ওই OnePlus-এর হসপিটালে আমি গেছি, সেখানে গিয়ে দেখি আরও রুগীরা সব রয়েছে, সব রুগীদেরই সেম প্রবলেম, সেম। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কি কারণে হয়? ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কি জন্য হয়? হতেই পারে যে 100টা সেট তৈরি কোম্পানি যখন করছে সেখান থেকে একটা সেটে ম্যানুফ্যাকচারিং প্রবলেম হতেই পারে। কিন্তু এদের এই OnePlus-এর রিসেন্ট মানে কার্যকলাপ দেখে আমি অবাক হয়ে গেলাম যে 100টা সেটের মধ্যে 100টা সেটেই প্রবলেম। 7, 70, 8, 80, 9, 9 আর 10, 10টি, মানে ওখানে আমি ছিলাম ওখানে 25 জন, 25 জনেরই OnePlus-এর আলাদা আলাদা ডিভাইস, 25 জনেরই সেম প্রবলেম। এবং বলছে যে এটা ওই মুহূর্তে 25 জন, সকাল থেকে বোধহয় 100-150 জন বোধহয় এসছে। তা হাউ একটা কোম্পানি একটা 44,000 টাকা দিয়ে আমি একটা ফোন আমি পারচেস করছি, সেই কোম্পানি এই ফোনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কি করে সম্ভব হয়? এবং সেটা একটা দুটো নয়, মাস অফ সেটস। মানে একটা কোম্পানি থেকে যত প্রোডাকশন হয়েছে যে লটে সমস্ত সেটে প্রবলেম। এবং কোম্পানি বলছে কি যে তোমার হতেই পারে একটা কোনো মানুষের সেট সে 2 বছর ইউজ করছে, তার ফোনটা হয়তো পড়ে যেতেই পারে, পড়ে গিয়ে হয়তো তার কোনো একটা জায়গায় ডেন্ট হয়েছে, তার স্ক্রিনে কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু এই যে এখন রিসেন্ট OnePlus-এর এই নিজস্ব চক্রান্ত মানে নিজস্ব স্ক্যাম, এটা স্ক্যাম, এই যে স্ক্যামে যদি গ্রিন লাইন চলে আসে তো আপনাকে ওটা পয়সা খরচা করে চেঞ্জ করতে হবে, ওটা আপনাকে চেঞ্জ করতে হবে। অথচ আপনার হাত থেকে ফোনটা পড়ে কিন্তু আপনার সেটটা কোনো গন্ডগোল হয়নি, মানে হয়তো অনেকদিন আগে, হয়তো 1 বছর আগে আপনার হাত থেকে ফোনটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে কিন্তু আপনার সেটের স্ক্রিনে কিন্তু কোনো প্রবলেম হয়নি। হঠাৎ করে এই OnePlus-এর এই নিজস্ব এই ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের যে স্ক্যাম, সেই স্ক্যামেতে যদি আপনার এখানে যদি গ্রিন লাইন চলে আসে, ঠিক আছে, ওটা আপনাকে টাকা খরচা করে আপনাকে পাল্টাতে হবে। এই লজিকটাই তো বোঝা যাচ্ছে না। প্রবলেম ফোনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কোম্পানির ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। আপনি কিনেছেন, আপনি ইউজ করছেন, আপনার হাত থেকে হয়তো পড়েছে বা এনিথিং, কোথাও কিছু একটা হচ্ছে, এত বছর হয়তো আপনার থেকে কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে তাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের ইস্যুর জন্য হঠাৎ করে যদি এই গ্রিন লাইন চলে আসে, আপনাকে টাকা পে করেই চেঞ্জ করতে হবে। তো এটা কেন করতে হবে? এই প্রশ্নটাই আমার OnePlus-এর কাছে। এবং আদার্স যারা OnePlus ইউজার্স, যারা তোমরা এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো,
প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের এক্সপিরিয়েন্স কী। আমার কাছে এটা এক্সপিরিয়েন্স যে আমাকে এখন এই ফোনটা আমাকে চেঞ্জ করতে গেলে আমাকে 12 থেকে 15 দিন ওদের কাছে ফেলে রাখতে হবে, তারপরেও সেটা কতদিন লাগবে আই ডোন্ট নো। কোম্পানির যে লোক সে নিজে থেকে বলছে যে আমাদের কাছে হাজার হাজার সেট এরকম পড়ে আছে, আমাদের কাছে কোনো হিসেব নেই যে এটা কবে পাল্টানো যাবে। সো আমি তো ঠিক করেছি এখন তো আমি এটা এখন দেবো না, দিন চলছে চলুক, সে পরে দেখা যাবে। কারণ এত রাশ ইয়েতে আমি দিতে পারবো না, কারণ আমার এটা কাজের ফোন। তো আমি ফোন, আমার কাছে একটাই ফোন, তো আমি এটা কাজের, তো আমি পারবো না এখন দিতে। তো যাই হোক, তোমাদের কাছে এই জিনিসটা যদি তোমরা যদি ফেস করে থাকো, তোমাদের যদি এই অভিজ্ঞতা যদি হয়ে থাকে, তাহলে প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আমাদের কমিউনিটিটাকে গ্রো করতে সাহায্য করো। আর আমি তো রেকমেন্ড, মানে আমি নিজের এখন দাঁড়িয়ে, আমি আগে ভাবতাম যে আমি সবাইকে বলবো যে OnePlus ফোন, আমি আগে রেকমেন্ড করতাম বন্ধুদেরকে, ফ্যামিলির লোককে, দাদাকে, ভাইকে আমি রেকমেন্ড করতাম যে ভাই OnePlus ইজ বেস্ট। আমি এখন বলবো যে কাল পেই চলে যাওয়ার পর থেকে OnePlus ইজ দ্য ওয়ার্স্ট ব্র্যান্ড এভার আই সি। জঘন্য, এত বড় ম্যানুফ্যাকচারিং স্ক্যাম আমি ভাবতে পারছি না। একটা দুটো ফোনে প্রবলেম হতে পারে, 10টা ফোনে প্রবলেম হতে পারে, কিন্তু হাজার হাজার ফোনে কী করে প্রবলেম হয়, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কী করে হয়, কীভাবে এতখানি সেই সেই এই যে স্ক্রিন কী করে কিউসি পাস হয়ে এটা কোম্পানি থেকে বেরোলো, কী করে? এটা স্ক্যাম ছাড়া আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ পিস, লাভ ইউ গাইজ।